হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তাই ফিরে কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তাই ফিরে কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে কত বিক্ষত হয়, সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আপনার আমার এক নম্বর কাজ হবে ও গোলাম ঈমানটাকে পরিশুদ্ধ করতে হবে। এই জন্য রব্বুল আলামিন বললেন, ও গোলাম তোমার ঈমানটা যদি সুন্দর না হয়, তোমার ঈমানটা যদি শিরিক মুক্ত না হয়, তুমি নামাজ পড়বা, নামাজ কবুল হবে না। তোমার ঈমান নেই, তোমার কোনো কিছুই কবুল হবে। এই জন্য রব্বুল আলামিন আবার এক্সাম্পল দিচ্ছেন। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম তুমি তো ঈমান এনেছো, ঈমানটা কার মতো এনেছো? ঈমান তোমার বাবার মতো ঈমান আনলে হবে না, তোমার প্রধানমন্ত্রীর মতো ঈমান আনলে হবে, তোমার পীর সাহেবের মতো ঈমান আনলে হবে না। রব্বুল আলামিন বলছেন, ওয়া ইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম তোমরা ঈমান আনো, কার মতো ঈমান আনবেন? ওই সমস্ত মানুষের মতো ঈমান আনো। ওই সমস্ত মানুষ কারা? মুফাসসিরিনে কেরাম বলেন ওই সমস্ত মানুষ হচ্ছে সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা যেইভাবে ঈমান এনেছে আমরা ওইভাবে ঈমান আনবো, রাজি আছি না নাই? কারণ সাহাবায়ে কেরামরা জীবন দিতে প্রস্তুত ছিল। ঈমানের অগ্নি পরীক্ষা এসেছে, তারা শিরিক করে। ঈমানের অগ্নি পরীক্ষা এসেছে, জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল, কিন্তু বাতিল শক্তি তাদের ঈমান কেড়ে নিতে পারে। যেমন সাইয়্যিদানা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনলেন। আমরাও তো ঈমান এনেছি, মাজারে গিয়ে আপনার আমার ঈমানগুলো দিয়ে আমরা শিরিক করে বাড়িতে চলে আসি। কিন্তু সাহাবায়ে কেরামরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল। ঈমান কেউ কেড়ে নিতে পারে? আমাদের ঈমান অনেক সময় দেখবেন ক্ষমতার কারণে ঈমান চলে যায়, আছে না নাই? আমরা টাকার জন্য ঈমানকে বিক্রি করে দেই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনলেন, এটা কেমন ঈমান ছিল? উমাইয়া ডাক দিয়ে বলছে, ও বেলাল তুমি নাকি ঈমান এনেছো, ঈমান ছেড়ে দাও, আমরা তোকে ছেড়ে দেব। ঈমান যদি না ছেড়ে দাও আমরা তোকে মেরে ফেলবো। একটা মানুষ কেমন ঈমান এনেছেন দেখেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, টোটাল পৃথিবী ছেড়ে দেব, আমার কলিজা তোরা বুক থেকে বের করে নিতে পারবি, কিন্তু আমার ঈমান তোরা নিতে পারবি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার ঈমান তোরা নিতে পারবি না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত পা বেঁধে ফেলা হলো, চিৎ করে বালুর মধ্যে শুইয়ে দেওয়া হলো। যুবক ভাই তোমার ঈমানটা কেমন আর সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল একটু ফিল করেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত পা বেঁধে ফেলা হলো, বালুর মধ্যে
চিৎ করে শুইয়ে দেয়া হলো। শরীরের গোস্তগুলো গলে গলে যাচ্ছে, মোম যেমন মোমে আগুন লাগানোর পরে গলে যায়, শরীরের গোস্তগুলো গলে যাচ্ছে। বারবার আহাদ আহাদ বলে চিৎকার করছে। উমাইয়া ডাক দিয়ে বলছে, বেলালের জিহ্বার মধ্যে প্যারাক গেড়ে দাও, বেলাল যেন রবকে না ডাক দিতে পারে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার মধ্যে প্যারাক গেড়ে দেয়া হলো। তারপর বারবার আহাদ আহাদ বলে চিৎকার করছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডাক দিয়ে বলছে, ও বেলাল, জিহ্বার মধ্যে প্যারাক দেয়া হলো, তারপরও তুমি রবকে ডাকো, কষ্টের মধ্যেও রবকে ডাক দেওয়া যায় নাকি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা, এতদিন রবকে ডাক দিয়েছি, যতটা মজা পেয়েছি, আজকে যেমন ইমানের অগ্নি পরীক্ষার মধ্যে যখন রবকে ডাক দিয়েছি, আমার ইমান এই পরিমাণ বেড়ে গিয়েছে, আমাকে কেটে কেটে টুকরো বানিয়ে দেবে, কিন্তু বাতিল শক্তি আমার ইমান কেড়ে নিতে পারবে না। সাহাবায়ে কেরামদের ঈমান এমন ছিল, বাতিল শক্তি সত্যিকারের ঈমানের কাছে পরাজিত হয়ে গেছে, টোটাল পৃথিবী পরাজিত হয়ে যায়, ঈমানদার বিজয়ী হয়ে যায়। সুবহানাল্লাহ। ও ঈমানদার হবে জান্নাতুল ফেরদাউসের অধিবাসী। সুবহানাল্লাহ। আমরাও সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনবো, রাজি আছি না নাই? কারণ রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, তোমরা জান্নাত চাও নাকি? আমরা সবাই জান্নাত চাই কি চাই না? রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, তোমরা জান্নাত চাও, আমি তোমাদের জন্য জান্নাত নির্মাণ করেছি, তোমরা তো জান্নাত চাও, আমি তো তোমাদেরকে কোন জান্নাত দেব তোমরা জানো নাকি? জান্নাতের অনেকগুলো ক্লাস রয়েছে, সব চাইতে হায়ার ক্লাস তোমাদেরকে দেব যদি দুটা কাজ করতে পারো। কয়টা কাজ? যারা দুইটা কাজ করবে রব্বুল আলামিন তাদেরকে সবচাইতে দামি জান্নাত দেবেন। দুইটা কাজ কি? রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বুল আলামিন বলছেন, নিশ্চয় দুটো কাজ যারা করবে, এক নম্বর যারা ঈমান আনবে, দুই নম্বর যারা আমলে সালেহ করবে, রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, এই দুটো কাজ যারা করবে আমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত পেতে হলে সর্বপ্রথম লাগবে কি? সর্বপ্রথম লাগবে ঈমান। আমরা তো সবাই ঈমানদার, যুবকদেরকে ঈমান শিখিয়ে দেবেন। ঈমান শিখতে হয়। ঈমান কি করতে হয়? ঈমান শিখতে হয়। যেমনটি করে আপনি স্বীকৃতি দিলেন, টোটাল পৃথিবীকে ঘোষণা করে দিচ্ছেন, আজ থেকে আমার রব আল্লাহ। জবান দিয়ে একরার করলেন। কি করলেন? মানে ঘোষণা করে দিলেন। ঘোষণা করে দিলেন পৃথিবীর সমস্ত মানুষকে, আজ থেকে আমার রব আল্লাহ। অন্তরে বিশ্বাস করলেন। ঈমানের প্রথম ধাপ, টোটাল পৃথিবীকে জানিয়ে দিলেন আমার রব আল্লাহ, অন্তরে বিশ্বাস আমার রব আল্লাহ। এইবার কাজ হবে, এটা কাজে বাস্তবায়ন করতে হবে। এখন আপনি যে ঈমানদার, আপনার জীবনের প্রতিটা কাজ হবে রবের বিধান দিয়ে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এমন ঈমানদার, দুনিয়ার মানুষের আইনগুলো ভালো লাগে, রবের আইন ভালো লাগে না। আপনি কেমন ঈমানদার গো? আপনার ঈমানটা এখনো পরিপূর্ণ হয় নাই। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামরা রবের বিধানের জন্য জীবন দিয়েছেন, রবের বিধানকে প্রতিষ্ঠিত করেছেন, কিন্তু আমরা মুসলমান মানুষের বিধানের জন্য আল্লাহর বিধানকে লাথি মারি। আমরা মুসলমান ঈমানদার দাবি করতে পারি, কিন্তু আমরা ঈমানদার নই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনার আমার কাজ হবে, জীবনের প্রতিটা কাজ হবে, স্বীকৃতি দিয়েছেন আমার রব আল্লাহ, অন্তরে বিশ্বাস করেছেন আমার রব আল্লাহ। জীবনের প্রতিটা কাজ, বিবাহ হবে আল্লাহর বিধান দিয়ে, আমার বিজনেস হবে রবের বিধান দিয়ে। রব্বুল আলামিন বলছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বলছেন বিজনেস করো, এটা হালাল, বিজনেসের মধ্যে বারাকা আছে, তবে সাবধান, সুদি কারবারি করিও না। আমরা কেমন মুসলমান, কেমন ঈমানদার? যখন আমরা বলেছি আল্লাহর প্রতি ঈমান এনেছি, ফেরেশতাদের প্রতি ঈমান এনেছি, নবী রাসূলদের প্রতি ঈমান এনেছি, বলেছি কিতাবের প্রতিও ঈমান এনেছি। কিতাবের প্রতি যদি আপনার ঈমান না থাকে, ঈমান থাকবে? ঈমান থাকবে। আচ্ছা, আমি বললাম আমি কোরআনের প্রতি ঈমান এনেছি, কিন্তু কোরআন আমি মানি না, এটা কি ঈমান হবে? আপনি বললেন, জবান দিয়ে বলে একটা, অন্তরে আর একটা। ওরে কি কয়? ওরে কি কয়?
তাহলে আপনি যখন বলেছেন কোরআনের প্রতি ঈমান এনেছি, আপনার জীবনের প্রতিটা কাজ হবে কোরআন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন হচ্ছে তিবিয়ানাল লিকুল্লি শাই। এই কোরআনের মধ্যে আল্লাহ সব কিছু খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আজকে আমাদের যুবক ভাইয়েরা কোরআন পারে না, আমাদের কলিজার টুকরা যুবকেরা কোরআন পারে না। বাবার কাছ থেকে সন্তান কোরআন পায়ও না, বাবার কাছ থেকে সন্তান নামাজ পায় না, বাবার কাছ থেকে আমাদের সন্তানরা শেখে কেমনে বিড়ি টানাবা। কথা কর না কা? বাবার কাছ থেকে সন্তান শেখে কেমনে তুমি মানুষকে গালি দেবা। নতুন প্রজন্মকে কিভাবে আমরা ধ্বংস করেছি। কথা বলেন যুবক, কোরআন তোমার কাছে আছে কিন্তু কোরআন গবেষণা করো না, তাই তো আজকে প্রযুক্তির নিম্নে তোমার অবস্থান। আজ কোরআন গবেষণা করে পৃথিবী এগিয়ে গেছে। তুমি লোহানে গবেষণা করবা, সূরা হাদীদটা খুলে দেখো, অবাক হয়ে যাবা আল্লাহ কিভাবে লোহা উৎপাদন করে। সুবহানাল্লাহ। অথচ আমাদের যুবকরা এগুলো জানে না, যুবকরা কোরআন পারে না। যুবকরা ঠাসঠুস একটু ইংলিশ বলার পরে মনে করে বিশাল কিছু পেয়ে গেছে, ঘোড়ার ডিম পেয়েছো তুমি। আমি আবার ইংলিশের বিরোধিতা করলাম না, এর যে মুসলিম হিসাবে আগে থাকবে কোরআন, আগে থাকবে কোরআন। কোরআন যদি কারো মধ্যে থাকে, জাগতিক যত শিক্ষা থাকবে প্রতিটা শিক্ষার সঠিক ব্যবহার এই কোরআন শিখিয়ে দেবে। যেমন আপনি ডাক্তার, আপনি ডাক্তারি করতে গিয়ে সরকার একটা বেতন দিচ্ছে আপনাকে, তারপরও আপনি ভিজিট নিয়ে নিয়ে কি যে ব্যবসা শুরু করছে গো, আছে না নাই? বিজনেস আছে না নাই? এখন অনেক সময় আমরা দেখি আপনি বিপদে পড়ে গেছেন, চিকিৎসা বিভাগগুলোতে যাওয়ার পরে মানুষ পাগল হয়ে যায়, এখানে টাকা দাও, ওখানে দাও, এটে মানে বিভিন্ন কারবার খুলে রেখে দিয়েছে, এটা টেস্ট করো, ওটা টেস্ট করো। আত্মবিশ্বাস নষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যদি ডাক্তারের ভিতর কোরআন ঢুকিয়ে দেয়া হতো, ডাক্তার ডাকাতি করার আগে 14 বার চিন্তা করতো, দুনিয়াতে কিছু টাকা পাবো কিন্তু আখিরাতে আমার জন্য আল্লাহর আদালত ওয়েট করছে। এই জন্য রব্বুল আলামিন আবার বলছেন, ও গোলাম তোমরা আখিরাতের দিবসকে তোমরা স্মরণ করো। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম তোমরা ওই দিনকে ভয় করো। ওই দিনটা হচ্ছে আখিরাতের দিবস। আখিরাতের দিবস আছে না নাই? মরণ হবে কি হবে না, মরতে হবে কি হবে না। আখিরাতের দিবসটা এমন একটা দিবস যেই দিন আপনার বাবা আপনার হবে না, আপনার মা আপনার হবে না, আপনার ভাই আপনার হবে না। ওই দিন ভালো করেছেন ভালোটাও পাবেন, যাররা পরিমাণ নেকি করেছেন ওইটাও দেখতে পাবেন, যাররা পরিমাণ গুনাহ করেছেন ওইটাও দেখতে পাবেন। তার মানে ভালো মন্দ যা করেছেন রব্বুল আলামিন আখিরাতে এগুলো ওপেন করে দেবে। ঠিক কি না? ভালো করেছেন জান্নাতে যাবেন, গুনার কাজ করেছেন জাহান্নামে যাবেন। কথা বলেন ঠিক কি না? রব্বুল আলামিন ওই আখিরাতের দিবসকে স্মরণ করিয়ে দিয়ে স্মরণ করে দিলেন, ও গোলাম দুনিয়ার লাইফটা কিন্তু শেষ নয়, মরতে হবে, আমার আদালতে আসতে হবে। চুরি করেছো, চুরি করার আগে হিসাব করো। ডাক্তার নামে যারা ডাকাতি করেছে, মানুষের অর্থগুলো কেড়ে নিয়েছে, রব্বুল আলামিন বলছেন, ও গোলাম এই অপরাধগুলো করবার আগে একটু হিসাব কষে নাও। আখিরাতে কিন্তু তোমার মা তোমার হবে না, কারণ আখিরাতের দিবসে বাবাকে ডাক দিয়ে বলা হবে, তোমার সন্তান একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারছে না। বাবা তো অনেকেই বলা হয়, যেই বাবা নিজের নামটা সিগনেচার করতে পারে না। অনেক বাবা আছে না নাই? বাবা নিজের নামটা সিগনেচার করতে পারে না, কিন্তু সন্তানকে ডাক্তার বানায়, মাস্টার বানায়। বাবা চাইলেই সন্তানকে ভ্যান চালক বানিয়ে দিতে পারতেন কি পারতেন না? বাবা চাইলেই তো, উনি যদি মনে করতেন এত কষ্ট করে সন্তানকে লেখাপড়া করানোর দরকার নাই, আমি ভ্যান চালক হয়েছি, সন্তানকেও ভ্যান চালক বানাবো। কারণ এখন আমাদের অভিজ্ঞতা হচ্ছে, বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায় তখন সন্তান তাদের খরচপাতি দিতে চায় না, বাবা মার সাথে খারাপ আচরণ করে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ওই বাবাকে ডাক দিয়ে বলা হবে, তোমার সন্তানকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবেসেছো। তোমার কলিজার টুকরা সন্তান আজকে একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারছে না। বাবা সন্তানের পরিচয় দেবে না, বাবা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে। মাকে ডাক দিয়ে বলা হবে, মা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে। রক্তের বন্ধন চিহ্ন করে সবাই পর হয়ে যাবে। একটা বার ফিল করেছেন নাকি কতটা একা হয়ে যাব? কথা বলেন। যেই বিবির জন্য জীবন ছেড়ে কষ্ট করেছেন, হাড় ভাঙ্গা পরিশ্রম দিয়ে
মা বাবা বিবি সন্তানদের মোহাব্বতকে ত্যাগ করে প্রবাস জীবনকে বেছে নিয়েছেন, ওরা কিন্তু আখিরাতে হবে না। কথা বলেন। আজকে তো আমরা কিছু টাকার জন্য সন্তানের মুখের দিকে তাকিয়ে বিবির জন্য আমরা কত কিছু করি, হালাল হারামের তো বীজ নেই। কথা বলেন। যুবক ভাই যারা আছেন আপনাদেরকে বলছি, মরণ হবে না, আখিরাত আছে না নাই? মরতে হবে। তোমার মতো অনেক যুবক সুন্দর চেহারা, মাত্র চাকরি পেয়েছে, 2 দিন বাদে বিয়ে করবে, রোড অ্যাক্সিডেন্টে নাই ডেট। কথা কন না কা? মনে করেছিলাম মরবো না, দুনিয়ায় তো সব কিছু, দুনিয়াতে এত মজা, দুনিয়া ছাড়ার জায়গা নয়, কিন্তু দুনিয়া থাকতে দেয় নাই, স্বার্থপর দুনিয়া ছেড়ে যেতেই হয়। কথা বলেন। দুনিয়া আপনাকে থাকতে দেবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আসবেই, মরণ আসবেই, যেতে হবেই। এই মরণ কারো কাছে পারমিশন চায়, এসে বলবে চলো যেতে হবে? নো, সময় হয়েছে, যেতে হবে। মরণ হবে, সবাই জানি। যুবক তুমিও জানো, বৃদ্ধও জানে, মায়েরা জানে, বোনেরা জানে, সবাই জানে মরণ আসবেই, মরণ হবেই। কখন হবে জানা নেই, কখন হবে আসবে এটা জানা আছে। মরণের সময় কি হয়, কত কষ্ট হয়, এগুলো কারো কাছে শেয়ার করা যায় না। এই অভিজ্ঞতার কথা কাউকে বলা যায় না, ভাই আমার মরণের সময় এটা হয়েছিল, তুমি এটা করিও, তাহলে এই কষ্টটা তোমার হবে না। শেয়ার করা যায়? শেয়ার করা যায়? ওই আখিরাতের কথা আল্লাহ স্মরণ করে দিচ্ছে, আখিরাতের জবাবদিহিতার ভয়। তার মানে দুনিয়াতে যা করেছেন আখিরাতে প্রতিটা অপরাধের বিচার করা হবে, প্রতিটা অপরাধের বিচার করা হবে। সন্তান যখন অপরাধ করে, বাবা সন্তানের কাছে জবাবদিহিতা চায়, টাকা কি করেছো বলো, আমার এই জিনিসটা কি করেছো বলো। আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন 60 বছর 70 বছর হায়াত দিয়েছিলাম, কি করেছো বলো। আমি যে তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমি বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনিই আমাদের রব। এই স্বীকৃতি দিয়ে তোমাকে এত সুন্দর হায়াত দিয়েছিলাম, সুন্দর চেহারা দিয়েছিলাম, সুন্দর পৃথিবী দিয়েছি, তোমার হায়াত কোথায় ব্যয় করেছো জবাব দাও। কথা বলেন। এক ধাপ সামনে অগ্রসর হতে পারবেন না, হওয়া যাবে? তাহলে মরণের আগে আল্লাহ আখিরাতের ভয় দেখালেন কেন? যাতে করে আমরা আখিরাতের আল্লাহর আদালতকে ভয় করে যেন চুরি না করি, আল্লাহর আদালতকে ভয় করে যেন মানুষকে আমরা নির্যাতন না করি, আল্লাহর আদালতকে ভয় করে আমরা যেন মানুষকে গুম না করি। কথা বলেন। আল্লাহর আদালতকে ভয় করে আমরা যেন একজন কৃষক আরেকজনের কৃষকের মাটি না কেটে নেয়। কারণ এগুলো করবেন দুনিয়ার মানুষ, বিচার করবে না, বিচার করবেন একজন, তিনি কে? তিনি কে? তাহলে রব্বুল আলামিন বললেন যারা মসজিদের আবাদকারী হবে তাদের প্রথম বৈশিষ্ট্য থাকবে তারা আল্লাহর প্রতি ঈমান আনে। আমরা এই জন্য আজ থেকে এমন ঈমান আনবো যে ঈমান শিরিক করে না। কথা বলেন। মায়েদেরকেও বলছি, মা আপনারা ঈমান আনবেন, এমন ঈমান আনবেন বাতিল শক্তি আপনার ঈমানগুলোকে কেড়ে নিতে চাইবে। আপনি তাকিয়ে দেখবেন আসিয়া যেমনটি করে ঈমানের উপর অটল অবিচল ছিল, আপনিও দাঁড়িয়ে থাকবেন। নিজের স্বামী তার ঈমান কেড়ে নিতে চেয়েছিল, ফেরাউন পেরেছে নাকি? আমাদের মায়েরা স্মরণ করবে আসিয়ার জীবন থেকে, শিখবে প্রতিকূল অবস্থার মধ্যে কিভাবে ঈমানের উপর অটল অবিচল দাঁড়িয়ে থাকতে হয়। আমার ঈমান কেড়ে নিতে চাইবে, প্রয়োজনে জীবন দিয়ে দেব, কিন্তু আমরা ঈমান দেব না। আমাদের মায়েদের শেখানোর দরকার আছে না নাই? আমাদের মায়েদেরকে শিখিয়ে দেবেন। আপনার ঈমানকে কেড়ে নিতে চাইবে, আপনি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বলবেন জীবন যাবে, আমার জীবন তোরা কেড়ে নিতে পারবি কিন্তু আমি ঈমান দিতে পারবো না। কারণ ঈমানই হলো আমার সফলতা। ঈমান আছে আমি বেঁচে যাব, ঈমান আছে আমি জান্নাতে যাব, ঈমান নেই আমি বাঁচতে পারবো না। ঠিক কি না? তাহলে আজ থেকে আমাদের ঈমান হবে শিরিক মুক্ত ঈমান। কিন্তু আজকে বড্ড কষ্ট হয়, আমাদের বোনেরা অনেক মাজারে যায় কবরে গিয়ে বলে বাপজান একটা সন্তান দাও। আছে না নাই? আছে না নাই? সন্তান কে দিতে পারেন? সন্তান কি মাজার দেয়? সন্তান দেয় কে? সন্তান দেয় না কে? ছেলে দেন কে? মেয়ে দেন কে? ছেলেও দেন না, মেয়েও দেন না, তিনি কে? কোন কুকুর বলে আমার একটা বাচ্চা লাগবে, দেন। তা আপনারা জান কা? হ্যাঁ, মাজারওয়ালা কি সন্তান দিতে পারে?
আল্লাহ সন্তান দেন। সন্তান যদি না থাকে আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আপনি তো সেই রব, আপনিই তো সেই রব। আপনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছেন, আমি তাগড়া যুবক, আমাকে কেন দিবেন না? দেন, আপনি তো আমার রব। আপনার অনেক গোলাম আছে, কিন্তু আমার আর একটি রব নেই, তুমি ছাড়া। আপনি বারবার চাচ্ছেন, আল্লাহ নাও দিতে পারে, পরীক্ষা করতে পারেন। আল্লাহ আপনাকে খাঁটি প্রেমিক বানাতে চান। বাবা যখন সন্তানের কাছে, সন্তান যখন বাবার কাছে টাকা চায়, বাবার শুনতে ভালোই লাগে, বাবা আরেকটা দেন, আরেকটা দেন, আরেকটা দেন। আপনি যখন আল্লাহকে বলছেন, আমাদের বোনেরা যখন আল্লাহকে বলে, আল্লাহ আমার সন্তান নেই, একটা সন্তান দেন, আল্লাহ বলতেছেন ডাকো, আরেকটু ডাকো, ভালোই লাগতেছে। সন্তান যখন বাবা করে ডাকে কি যে মজা লাগে, কথা কন। যখন আল্লাহকে ডাক দেয়, আল্লাহর শুনতে ভালোই লাগে। আল্লাহ দেন না 2 বছর 3 বছর, আল্লাহ দেখতে চান, দেখি তো 3 বছর দিলাম না, আমার গোলাম মাজারে যায় না, আমার কদমেই পড়ে থাকে। যুবক, যেই প্রেম পুরে পুরে খাঁটি হয়, যেই প্রেম পুরে পুরে খাঁটি হয়, ওটার মধ্যে কোনো খাত থাকে না, কথা বলেন। যে তোমাকে সত্যিকারের ভালোবাসে তার দেহ তুমি নিতে পারবা না। আর যারা নামের ভালোবাসে, যা চাইবা তাই দিবে, মন পাইবা না যুবক। ওই মনের দাবিদার আরো অনেকে আছে। তুমি যেমন দাবি করো, আরো অনেকেই দাবি করে, কথা কন। দেহ নিতে পারবা, মন নিতে পারবা না। যেই প্রেম পুরে পুরে খাঁটি হয়, ওই প্রেমে কোনো খাত থাকে না, ওরা সত্যিকারের প্রেম হয়, কথা বলেন ঠিক কিনা। আল্লাহ বলেন, গোলাম চেয়েছো, চাইতে থাকো, তোকে আমি খাঁটি প্রেমিক বানিয়ে নেব। সুবহানাল্লাহ। তাহলে আমরা আজ থেকে শিরিক মুক্ত ঈমান চাই, রাজি আছি তো? শিরিক যাদের থাকবে, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক মারাত্মক একটা জুলুম। শিরিক ঈমান বিধ্বংসী একটা হাতিয়ার। শিরিক করার দ্বারা বান্দার ঈমান আমল সব বাতিল হয়ে যায়। আজ থেকে আমাদের যুবকরা জানবে, কিন্তু আজ আমাদের কষ্ট হয়, আমাদের যুবক ভাইয়েরা জানেই না কোন কাজ করলে শিরিক হয়, কোন কথা বললে শিরিক হয়। আমি যে গরু জবাই করবো, আল্লাহর নাম ছাড়া যদি জবাই করা হয়, এটা আমার জন্য খাওয়া হালাল হবে কিনা, আমাদের যুবকরা এগুলো জানে না, কথা বলেন। এগুলো জানতে হবে। তাহলে শিরিক মুক্ত ঈমান যাদের থাকবে, তারা জান্নাতে যাবে, তারা হয় মসজিদের আবাদকারী, হয় তারাই হবে মসজিদের আবাদকারী, আর মসজিদ তাদেরকে শাফাআত করবে। 1 নম্বর রব্বুল আলামিন বললেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। রব্বুল আলামিন বললেন, 1 নাম্বার, যারা মসজিদের আবাদকারী হবে তারা আমি রবের প্রতি ঈমান আনে। 2 নাম্বার রব্বুল আলামিন বললেন ওয়াল ইয়াউমিল আখির। রব্বুল আলামিন বললেন, যারা মসজিদের আবাদকারী হবে তারা আখিরাতের দিবসের প্রতি ঈমান রাখে। সুবহানাল্লাহ। আখিরাতের দিবসের প্রতিও আমরা ঈমান রাখি। যারা নাস্তিক তারা বলে আমরা চোখে যা দেখি না তা আমরা বিশ্বাস করি না, কথা বলেন। আখিরাত আছে না নাই? মরণ হবে কি হবে না? পুনরায় জীবিত করবেন একজন, তিনি কে? তাহলে আখিরাতের প্রতি যাদের ঈমান থাকবে না তারা ঈমানদার হতে পারবে? তারা পারবে? তাহলে 2 নম্বর, আখিরাতের প্রতিও ঈমান আমরা রাখবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? রব্বুল আলামিন বলছেন, যারা মসজিদের আবাদকারী তারা আখিরাতের দিবসের প্রতি ঈমান রাখে। 3 নম্বর রব্বুল আলামিন বলছেন ওয়া আকামাস সালাত। রব্বুল আলামিন বলছেন, যারা মসজিদের আবাদকারী হয় তারা নামাজকে কায়েম করে দেয়। কি করে? তারা নামাজকে কায়েম করে দেয়। আমরা সবাই নামাজ কায়েম করব, রাজি আছি না নাই? আমরা যেন রাষ্ট্রীয়ভাবে নামাজকে কায়েম করে দিতে পারি, রাজি আছেন তো? আমাদের রাষ্ট্রপ্রধান যারা হবে, আমাদের যারা নেতা হবে, আমাদের যারা লিডার হবে, তাদেরকে বলবো আপনাকে ভোট দেব, শর্ত আছে নামাজ কায়েম করে দিতে হবে। এটা আমাদের কথা নয়। রব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামাস সালাহ। রব্বুল আলামিন বলছেন, যারা রাষ্ট্রপ্রধান হবে, মুসলিম দেশে রাষ্ট্রপ্রধান যারা হবে, তাদের প্রথম কর্মসূচি থাকবে তারা নামাজকে কায়েম করে দেবে। সুবহানাল্লাহ। নামাজ যখন কায়েম হয়ে যাবে,
নামাজের যখন ওয়াক্ত হয়ে যাবে সব মানুষ কাজগুলো ছেড়ে দিয়ে মসজিদের দিকে দৌড়াইতে থাকবে। রাষ্ট্রপ্রধান ইমামতি করবেন, তার ইমামতিতে জনগণ নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ পড়ে। আপনারা বলেন তো, রাষ্ট্রপ্রধান যদি ইমামতি করেন ওই রাষ্ট্রপ্রধান চুরি করবে নাকি? ওই রাষ্ট্রপ্রধান আয়না ঘর বানাবে নাকি? ওই রাষ্ট্রপ্রধান মুফাসসিরদের হাতে বেড়ি লাগাবে না। কথা বল। ওই রাষ্ট্রপ্রধান কোরআনের বিরোধিতা করবে, বরং মানুষদেরকে বাধ্য করবে তুমি কোরআন মেনে নাও। কোরআন যদি মেনে নাও, কোরআন তোমাকে আলোকিত বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। উনি বলবেন আলিফ লাম র কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার দেশকে আমি অন্ধকার থেকে টেনে নিয়ে কোরআন দিয়ে আলোকিত বানাবো। কোরআন যেখানে আছে সেখানে আলো আছে, কোরআন যেখানে নেই সেখানে আলো থাকতে পারে। সেখানে অন্ধকার, সেখানে জুলুম আছে, সেখানে মানুষের অধিকার হরণ আছে, সেখানে খুন আছে, সেখানে চুরি আছে, সেখানে জেনা আছে। কোরআন বলছে আমি আছি, জেনা থাকতে পারে। কোরআন বলে আমি আছি, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। কোরআন বলছে আমি আছি, আল্লাহর বিধান। চোর আছে, হাত কেটে দেওয়ার, চোর খুঁজে পাওয়া যাবে না। বাংলার জমিনে তো চোর নাই, আছে? হুজুর কনকিটা শখের বাইকটা পার্শ্বে রেখে ঘুমিয়ে পড়েছি বাবজান, দেখবেন রাতের বেলায় হাওয়া হয়ে যায়। চোরের এত কলিজা, একদম আপনার পার্শ্বে থেকে শখের বাইকটা চুরি করে নিয়ে যায়। বাংলার জমিনে যদি কোরআন বাস্তবায়ন থাকতো তাহলে কোরআনের বিধান দিয়ে একটা চোরের হাত কাটা হলে নেক্সট টাইম আর কেউ চুরি করার সুযোগ পেত না। কথা বলেন। যদি জেনা হয়, আল্লাহর বিধান হচ্ছে যদি বিবাহিত হয় তাকে পাথর মেরে সঙ্গে সার করে দাও, জেনাকার আর থাকবে না। কথা বলেন ঠিক না? তাহলে রব্বুল আলামিনের ওয়ার্ডার হচ্ছে যারা মসজিদের আবাদকারী হবে তারা নামাজ কায়েম করে। আবার রব্বুল আলামিন বললেন যারা মুসলিম রাষ্ট্রপ্রধান হবে তাদের প্রথম কর্মসূচি হবে তারা নামাজ কায়েম করে দেবে। আমরা সামনে এমন রাষ্ট্রপ্রধান চাই যিনি নামাজ কায়েম করে দেবেন। আমরা সবাই চাই কি চাই না? আমাদের বোনদেরকে বলছি আপনারা নামাজ কায়েম করবেন, আপনারা নিয়মিত নামাজ পড়বেন। নামাজের যখন ওয়াক্ত হয়ে যাবে দুনিয়ার সব কাজগুলো বাদ দিয়ে আমাদের বোনেরা নামাজে দাঁড়াবে। স্বামী স্ত্রীকে বলবে তুমি ওযু বানাও, নামাজে দাঁড়িয়ে যাও। স্বামী ওযু বানাবে, নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে। দেখবেন সমাজগুলো সুন্দর হবে, আসমান ফেরে রব্বুল আলামিন রহমত এবং বারাকা নাজিল করবেন। রব্বুল আলামিন এই জন্য নামাজের বিধান দিয়ে দিলেন। আজ থেকে আমরা সবাই মসজিদের আবাদকারী হতে চাই কি চাই না? মসজিদের আবাদকারী যারা হবে তারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করে। আমরা নামাজটা কায়েম করে দেব, ওয়াক্ত মতো নামাজ আদায় করব। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলছেন ওয়াক্ত মতো নামাজকে ফরজ করেছি, এই নামাজকে ওয়াক্ত মতো আদায় করার দরকার আছে না নাই? এইবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও আমার উম্মতেরা, তোমরা যখন নামাজ আদায় করবা তোমরা কেমন করে নামাজ আদায় করবা? তোমার মতো করে তুমি নামাজ আদায় করবা না। তোমরা যখন নামাজ আদায় করবা আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে নামাজ আদায় করেছি তোমরা ওইভাবেই নামাজ আদায় করবা। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও আমার উম্মতেরা, তোমরা যখন নামাজ আদায় করবা আমি বিশ্বনবীকে যেইভাবে নামাজ পড়তে দেখেছো ওইভাবেই নামাজ আদায় করবা। এখন প্রশ্ন হতে পারে হুজুর আমরা তো নবীজিকে নামাজ পড়তে দেখি নাই, তাহলে নামাজ পড়বো কেমনে? আমরা দেখেছি কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে নামাজ পড়েছেন আমরা দেখেছি কি? কিন্তু আপনার আমার প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে তোমরা যেইভাবে নামাজ আদায় করতে দেখেছো তোমরা ওইভাবেই নামাজ আদায় করো। হাদিসে নামাজের বর্ণনা আছে না নাই? সাহাবায়ে কেরামরা আপনার আমার প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ দেখেছে। যেমন সাহাবায়ে কেরামরা বর্ণনা করেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু করতেন এতটা বিনয়ের সাথে রুকু করতেন, কোমর পিঠ এত সুন্দর করে সোজা হয়ে যেত। সাহাবায়ে কেরামরা বলেন এক গ্লাস পানি যদি আপনার আমার প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের মধ্যে রেখে দেয়া হতো ওই এক গ্লাস পানি পড়ে যেত না। সুবহানাল্লাহ। এটা কেমন নামাজ গো?
এক গ্লাস পানি যদি রুকু করেছে পিঠের মধ্যে রেখে দেওয়া হতো, পড়ে যেত না। কিন্তু আমরাও রুকু করি, এমন রুকু, অটো রুকু, কন্যাকা ওটা এইভাবে মানে কোমর পিঠ সোজা হয় না, কোন রকম খালি রুকু করে সটকে দাঁড়িয়ে যায়। আবার নামাজি নামাজ আদায় করে, আপনি রুকু করলেন, রুকুর তাসবিহগুলো পড়লেন, সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে গেলেন, 3 তাসবিহ পরিমাণ ওয়েট করা কি? যুবক ভাইয়ের আওয়াজ দিয়ে বলবেন কি? এই যুবকরা জোরে বলতে হবে কি? যুবকরা দুনিয়া সব জানে, এগুলো জানলেও বলতে চায় না। তার মানে ইসলামী শব্দগুলো, ধর্মীয় পারিভাষিক যে শব্দগুলো আছে ওগুলো আনতে চায় না। এই জন্য দেখবেন আমাদের জবানের মধ্যে এত জড়তা, আমরা কোরআন আনতে পারি না, বিশ্বনবীর হাদিসের বাণীগুলো আনতে পারি না, কারণ ট্রাই করি না। তো আমরা তো ট্রাই করি না। রুকু করে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে গেলেন, 3 তাসবিহ পরিমাণ ওয়েট করা ওয়াজিব। নামাজের ওয়াজিব যদি নষ্ট হয়ে যায় তাহলে সওসেজদা না দিলে নামাজ হয়? সওসেজদা না দিলে নামাজ হয়? কিন্তু আমরা অনেক নামাজি আছি, নামাজ আদায় করি, দেখবেন মুরব্বী বাবা মাঠের মধ্যে গিয়ে এই কাজ করে সে কাজ করে, কিন্তু নামাজ পড়তে এসে আর মুরব্বী শরীর চলে না। কথা কন টাকা আছে না নাই? এগুলো কি বানিয়ে বলছি? দুনিয়ার সবার মন জয় করলেন, আপনার সংসারটা ঠিকঠাক করলেন, আল্লাহর কদমে সেজদা করতে গিয়ে আপনার শরীর চলে না, এটা কি হয়? এটা কি হয়? চেয়ার লাগে না? চেয়ার ছাড়া মুরব্বীর নামাজ হয় না। আপনি এমনটি করবেন না। আপনি আল্লাহর কদমে দেখুন সেজদা দেওয়ার জন্য দাঁড়াচ্ছেন, সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে আপনি নামাজ আদায় করবেন। রাজি আছি না নাই? তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মতেরা, তোমরা যখন নামাজ আদায় করো আমার মতো তোমরা রুকু করবা। আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে নামাজ আদায় করেছি তোমরা ওইভাবে নামাজ আদায় করবা। ওই নামাজটা যদি শিখতে চান তাহলে কোরআন এবং সুন্নাহর ইলম থাকার দরকার আছে না নাই? কোরআন এবং সুন্নাহ জানার দরকার আছে না নাই? আলেমদের কাছ থেকে জেনে নেবেন। একদিনও এখনো অনেক নামাজি আছে নামাজ আদায় করছে, কখনো মসজিদের ইমাম সাহেব হুজুরকে ডাক দিয়ে বলে নাই, হুজুর দেখেন তো আমার রুকুটা হয় কি না, আমার সেজদাটা হয় কি না, আমি নামাজের মধ্যে সূরাগুলো তেলাওয়াত করি আমার সূরাটা শুদ্ধ হয় কি না। বলেছেন কেউ? কেন বললেন না কেন? কৃষক, একজন কৃষক যদি 1 বিঘা মাটিতে 50 মণ ধান করে ফেলে, বারবার গিয়ে বলে, ভাই কি ব্যাপার, পাশাপাশি জমি আপনার 50 বিঘা, আমার হয় 25 বিঘা, কি করেছো বলো? কথা কয় না কা? অনেক মুরব্বী আবার বলে, বাপজান বুড়ো হয়ে গেছি তো, দাঁত পড়ে গেছে, শরীর আর চলে না, কোরআন আর পড়তে পারি না। আচ্ছা, কিয়ামতের দিন আল্লাহ যদি আপনাকে প্রশ্ন করে, অনেক মুরব্বী আছে দেখবেন এক জায়গায় যদি হয় তখন গল্প করে, তুমি বাবার কাছ থেকে কত বিঘা পেয়েছো? বলে আমি 100 বিঘা পেয়েছি। আছে কত বিঘা? বিরক্ত হচ্ছেন আপনারা? আলোচনা যখন আমরা করি এক্সাম্পল দিয়ে কথা বললে মানুষ, সবাই তো শিক্ষিত না, কেউ কম বোঝে কেউ বেশি বোঝে। যখন এক্সাম্পল দিয়ে কথা বলি তখন এই কথাগুলো সবাই নিতে পারে। বুঝতে পেরেছেন তো? আপনি যে আমাকে বলছেন, হুজুর আমি বৃদ্ধ হয়ে গেছি এই জন্য কোরআন পড়তে পারি না, জবান চলে না, কোরআন পড়ার কি কোনো সুযোগই ছিল না লাইফে? না মায়ের পেট থেকে বৃদ্ধ হয়ে এসেছেন? হ্যাঁ, না মায়ের পেট থেকে এরকম বাবজানের মতো সাদা দাড়ি নিয়ে এসেছি আমরা? নো, অনেক তাগড়া, এই যে দেখেন তাগড়া যুবকরা, তাগড়া বয়সে যৌবনের যখন জোয়ার ছিল কোরআন এবং সুন্নাহর কোনো ধারি নাই, যখন বৃদ্ধ হয়ে যায় আস্তে আস্তে আল্লাহকে বলে, আল্লাহ শরীর তো চলে না, একটু আমার দিকে দেখো। অথচ আপনার আমার প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাফুন নাশাফি ইবাদাতিল্লাহ, কিয়ামতের মাঠ বড্ড ভয়ঙ্কর হবে। ওই দিন প্রতিটা মানুষ ইয়া নাফসি করতে থাকবে, পানির জন্য চিৎকার করবে, এমন পানি খাওয়ানো হবে সেই পানির তাপে মাথা টুলিটা ঠাসকে ফেটে যাবে, পেটের নাড়ি বুড়ি সব নিচ দিয়ে বের হয়ে যাবে। আপনার আমার হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাফুন নাশাফি ইবাদাতিল্লাহ, ওই দিন ওই যুবকগুলোর কোনো টেনশন থাকবে না যেই যুবকরা যৌবনে আল্লাহর গোলামি করে তাদের হায়াতকে সুসজ্জিত করতে পেরেছে। ওই যুবকগুলোকে টান দিয়ে আমি আরশের নিচে ছায়া দান করব। সুবহানাল্লাহ। কিন্তু যুবক যৌবনের হায়াত দেয় শয়তানকে। না, যত নষ্টামি আছে দাও, কথা কন না কা? এখানে যারা বাবা আছেন সন্তানকে আগলিয়ে রাখবেন, রাজি আছি তো? সন্তানকে নামাজ দিতে পারেন নাই,
সন্তানকে কোরআন দিতে পারেন নাই, আপনার সন্তান জন্মের পর থেকে এখনো পর্যন্ত একদিনও আপনার জবান থেকে কোরআনের আওয়াজ পায় না, আপনি ব্যর্থ পিতা। কথা কন না কা? আপনার সন্তান আপনার কাছ থেকে গালি শেখে, আমরা এমন ব্যর্থ পিতা, বাবা নিজে সন্তানকে এমন অকথ্য ভাষায় গালি দেয়, ওই গালিটা যদি অন্য আরেকজন দিত ঠাসকে একটা ঘুষি মেরে দিত। এগুলো কি বানায় বলতেছি? এই গালিগুলো দেয় কি দেয় না? আপনি ওয়েট করেন, আপনার সন্তান আপনাকে গালি দেবে না, লাঠিলে দৌড়ানি দেবে। কথা কন না কা? পিঠ পে ধরে না, খাবার দেয় না। কেন? সন্তানের বাবা হইলে বাবা হওয়া যায় না, যোগ্য পিতা হতে চাইলে যোগ্যতা থাকতে হয়। কারণ একটা ছাগলের পেট থেকে যখন ছাগলের বাচ্চা আসে, ওটা অটো ছাগল হয়ে যায়, অটো ছাগল হয়ে যায়। মানুষের পেট থেকে মানুষের বাচ্চা আসলে অটো মানুষ হয় না, ওরে মানুষ বানাতে হয়। ওরে কি করতে হয়? ওরে মানুষ বানাতে হয়। আল্লাহ এই জন্য কোরআন নাজিল করেছেন, প্রথম অর্ডার ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ কেন বলেছেন? আমরাও বলি শিক্ষা জাতির মেরুদণ্ড, যে জাতির শিক্ষা থাকে না সেই জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। ও জাতি মূর্খ, ও জাতি পৃথিবী সম্পর্কে কিছু জানে না, ও জাতি আখিরাত সম্পর্কে কিছু জানে না, ও জাতি আল্লাহ সম্পর্কে জানে না, পৃথিবীর কোনো কিছুই তার কাছে থাকে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর প্রথম অর্ডার, তোমরা আমার নামের পড়াটা পড়ো, কারণ টোটাল পৃথিবীটাই আমি সৃষ্টি করেছি। আমার নামের পড়া পড়লে পৃথিবী সম্পর্কে তুমি জানতে পারবে। পিছনের ভাইয়েরা কি ঘুমায় গেছেন আপনারা? একটু কথা বলা যাবে? প্রথম অর্ডার আল্লাহর কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো, তোমার রবের নামের পড়াটা পড়ো। কিন্তু আমরা অনেক পিতা আছি, সন্তানকে টাকা কামানোর ফ্যাক্টরি বানিয়েছি আর কি। সন্তানকে জাগতিক শিক্ষা দিয়ে সরকারি যদি একটা চাকরি নিয়ে দিতে পারি, বাবা এখন কলার ঝোকায়, দেখছ আমার দুটা সন্তান পুলিশে চাকরি করে। কথা কন না কা? আছে না নাই? একবারও বাবা টেনশন করে না আমার ছেলেটা পুলিশের চাকরি করে কিন্তু ঘুষ খায়, একবারও চিন্তা করে না। একবারও সন্তানকে বলে না, বাবা আমার হাড় ভাঙা পরিশ্রম দিয়ে কামাই করে তোকে এত বড় করেছি, ঘুষখোর বানাবার জন্য নয়, তোর জীবন যাবে তুই ঘুষ নিবি না। আমরা বাবারাই উৎসাহিত দেই, চুরি করে টাকা নিয়ে আসো। বিল্ডিং কেমনে হবে? প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, তোমার চাচা এত কিছু করেছে দেখছ, আমার একটা ছেলে চাকরি করার জন্য এত কিছু করে ফেলে দিয়েছি। আছে না নাই? বাবা একবারও চিন্তা করলো না আমার ছেলেটা এত বড় হয়ে গেছে, আমার ছেলের জন্য ইংলিশ টিচার রেখে দিয়েছি, আমার ছেলের জন্য আমার লাইফে একটা নামাজ শেখানোর জন্য টিচার রাখতে পারলাম না, কোরআন শেখানোর জন্য আমি একটা টিচার রাখতে পারলাম না। বাবা হিসাবে ব্যর্থ। কে? শুধু দুনিয়াতেই ব্যর্থ, আখেরাতেও ব্যর্থ। দুনিয়ার আপনি হেরে গেছেন, দুনিয়াতে হেরে গেছেন, আপনি লসে পড়ে গিয়েছেন, এটা পোষানোর সুযোগ থাকে কি থাকে না বাবজান? আপনার সাথে আমি খেলেছি, হেরে গেলাম, আজকে পরবর্তীতে আবারও শক্তি সঞ্চার করে হ্যাঁ আজকে জিতবই আমি, একবার দুইবার তিনবার ট্রাই করার পরে একবার আপনি জিতেও যেতে পারেন। কিন্তু আখেরাতে একবার যদি হেরে যান, জিতার আর কোনো চান্স থাকবে না। কারণ আপনার আমার লাইফটা হচ্ছে ওয়ান টাইম। কি টাইম? ওয়ান টাইম। সময়গুলোর মূল্য দেবেন। রাজি আছি তো? যুবক ভাই যারা আছেন আপনাদেরকে বলছি, এই সময়কে যারা গুরুত্ব দিয়ে সময়গুলোকে কাজে লাগাতে পারে তারা দুনিয়াতেও সফল হয়, আখিরাতেও সফল হয়। এই জন্য কিন্তু আল্লাহ ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুস, আল্লাহ বলছেন কসম সময়ের। কিসের কসম? কারণ সময় হচ্ছে একজন মানুষের জীবনের মূল সম্পদ, মূল পুঁজি হচ্ছে এই সময়। পাকিস্তানের বিচারপতি জাস্টিস আল্লামা তাকি উসমানী তিনি একটি কিতাব লিখেছেন, কিতাবের নাম দিয়েছেন একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে সময়। সময় আছে পড়ালেখা করে ডাক্তার হতে পারবেন, সময় আছে পড়ালেখা করে বড় বক্তা হতে পারবেন, সময় আছে আপনি বিজনেস করে বড় বিজনেসম্যান হতে পারবেন, সময় আছে আপনি চোরও হতে পারবেন, সময় আছে আপনি মানুষ খুন করে ডাকাতও হতে পারবেন, খুনিও হতে পারবেন, সময় আছে নামাজ পড়ে কোরআন পড়ে সত্যবাদিতা অর্জন করে মানুষের সাথে ভালো ইনসাফ করে আপনি আল্লাহওয়ালা হয়ে আল্লাহর প্রেমিক হয়ে আপনি জান্নাতের মালিকও হয়ে যেতে পারবেন। সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত আমার।
আমি কি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব? দুনিয়াতেও আপনি ভালো করেছেন, আপনাকে মানুষ সম্মানিত করবে, আপনাকে বাহবা দেবে, কিন্তু আপনি যখন অপরাধ করবেন তখন মানুষ আপনাকে সাজা দেবে। কথা বলেন। তাহলে আমরা আমাদের সন্তানগুলোকে নামাজ দেব, রাজি আছি তো? বিশেষ করে আমাদের মায়েদের যত্ন নিতে হবে। বিরক্ত হচ্ছেন আপনারা? একটু তাকবীর দেন তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন পড়েন। মায়েদের যত্ন নিব আমরা, কারণ মায়েদের পেটটাকে রব্বুল আলামিন খনি বানিয়ে দিয়েছেন। কি করে দিয়েছেন? মায়েদের পেটটাকে খনি বানিয়ে দিয়েছেন। খনির যত্ন নেবেন, খনির থেকে খনিজ পদার্থ সুন্দর ভালো স্বচ্ছ আসবে। কথা বলেন ঠিক কিনা? নারী হচ্ছে শান্তির কারখানা। একজন পুরুষ সারাদিন পরিশ্রম করে যখন বাড়িতে প্রবেশ করে, স্ত্রীর সুন্দর আচরণটা ক্লান্তি দূর করে দেয়। কথা বলেন। আর যাদের বাড়িতে বাবা, হ্যাঁ, নারী শান্তির কারখানার পরিবর্তে অশান্তির কারখানা হয়ে গেছে। কি হয়ে গেছে? অশান্তির কারখানা। যুবক, তুমি যদি বলো তুমি আমার সাথে একটু ভালো ব্যবহার করতে পারো না, আমি সারাদিন পরিশ্রম করে এসেছি, আজকে মনটা খারাপ, আপনার কথা শেষ হয় না, আপনাকে বলবে আমি সারাদিন কি ঘুমিয়েছিলাম? হ্যাঁ, আমাদের বোনেরা অভিযোগ করে আমার স্বামী ভালো আচরণ করে না আমার সাথে। আপনি আপনার স্বামীর সাথে ভালো আচরণ করেন না, আপনার স্বামীর কাছ থেকে কেমনে ভালো আচরণ আপনি আশা করেন? যেই স্বামীটা আপনার জন্য হাড়ভাঙা পরিশ্রম দিয়ে রাতের অন্ধকারে খুন হচ্ছে, গুম হচ্ছে, জীবনের রিস্ক নিয়ে আপনার জন্য ঠান্ডায় অটো চালায়, সেই স্বামীটার সাথে আপনি খারাপ আচরণ করেন কেমনে? আজকে তো বড্ড ভয়ঙ্কর একটা সিচুয়েশন চলে এসেছে। যুবক ভাই ভালো একটু পজিশনে যাবার জন্য বাবার ভিটা মাটি বিক্রি করে প্রবাসে যায়, স্ত্রী প্রেম করে বাই বাই টাটা বলে ঢাকাতে পালায়। বাংলার জমিনে আজকাল পরকীয়া বেশি না কম? কেন যেন বৈবাহিক সম্পর্কের কোনো মূল্যই নেই আমাদের কাছে। বৈবাহিক সম্পর্ক তখনই মূল্যবান হয়ে যেত যখন কোরআন এবং সুন্নাহ থাকতো, ইসলামিক পারিবারিক শিক্ষা যখন থাকতো। একটা মেয়ে জীবন দেবে, ওর কাছে অন্য পুরুষ ভিড়তে পারবে না। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন, ও আমার মুসলিম নারীরা, তোমরা যদি 4টা কাজ করতে পারো, রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের 8 দরজায় ওপেন করে দেবে। কয়টা দরজা? আমাদের বোনদের জন্য জান্নাতে যাওয়া রব্বুল আলামিন সহজ করে দিয়েছেন। আমাদের বোনেরা যদি 4টা আমল করতে পারে, রব্বুল আলামিন তাদের জন্য 8 দরজায় ওপেন করে দেবেন। 1 নাম্বার, আল মারাতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও মুসলিম নারীরা, তোমরা যদি 4টা আমল করতে পারো, রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের 8 দরজায় ওপেন করে দেবেন। 1 নাম্বার কাজ করবে 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? যেই নারীরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 2 নাম্বার, রমাদানের সিয়ামগুলো পরিপূর্ণভাবে আদায় করে দেবে। 3 নাম্বার, নিজের লজ্জা স্থানের হেফাজত করবে। কি করবে? 4 নাম্বার, স্বামীর আনুগত্য করবে। কি করবে? স্বামীর আনুগত্যের কথা আছে না নাই? নারীরা যদি 4টা কাজ করে জান্নাতে যাবে। 4 নাম্বার, কোন মেয়ে যদি স্বামীর আনুগত্য করতে পারে, সেই জান্নাতের 8 দরজা তাকে ডাকতে থাকবে, যেটাতে ইচ্ছাতে সে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের বোনদের জন্য জান্নাতে যাওয়া সহজ না কঠিন? সহজ। এই 4টা কাজের মধ্যে কম বেশি আমাদের বোনেরা 5 ওয়াক্ত নামাজও পড়ে, রমাদানের সিয়ামগুলোও রাখে, কিন্তু নিচের 2টো কাজ খুব কম করে। তার মধ্যে এই 2টোর মধ্যে 1 নাম্বার, সেটা হলো নিজের লজ্জা স্থানের হেফাজত তারা করতে চায় না। কথা বলেন। আজ টাকার কাছে নারীর ইজ্জত হেরে গেছে। আমাদের বোনদের কাছেও টাকার মূল্য আছে, গিফটের মূল্য আছে, কিন্তু তার সতীত্বের মূল্য নেই। যদি সতীত্বের মূল্য থাকতো, তাহলে অবৈধ প্রেমের প্রস্তাব দিয়ে 100 টাকার একটা গিফট দিয়ে আপনাকে বেটে নিতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সে বলতো, খবরদার আমার দিকে তাকাবি না, চোখ উপরে তুলে দেব।
আমার জীবন যাবে, আমার সতীত্র তুই নিতে পারবি না। কিন্তু আমাদের বোনদেরকে বাংলার জমিনে দেখবেন মেয়েরা এত সস্তা হয়ে গেছে। আরেকটা বিষয়, যেই সমাজে যেই দেশে বিবাহ কঠিন হয় ওই দেশে জেনা সহজ হয়। কি হয়? আজকে অনেক বাবা আছে বলে আমার ছেলেটা এখনো কোনো চাকরি করে, এখনো বিয়ে দিতাম না। আছে না নাই? আছে না নাই? তো আপনার ছেলের মাথার চুলগুলো পেকে যাচ্ছে, চান্দু হয়ে যাচ্ছে, বিয়ে দেবেন কবে? হ্যাঁ, তো চাকরি হোক। আপনার যখন বয়স কম ছিল তাগড়া যুবক কি করেছেন আপনি? একটা বার ফিল করেন না? একটা বার ফিল করেন না? আপনার যখন তাগড়া যুবক কালো কুচকুচে একটা মেয়ে আপনার সামনে দিকে হেঁটে গিয়েছে, আপনার শরীরটা গরম হয়ে গেছে, কারণ আল্লাহর সৃষ্টিগতভাবে নারী এবং পুরুষের টান আছে না নাই? টান যদি না থাকতো একটা পুরুষও হাড় ভাঙ্গা পরিশ্রম দিয়ে কোনো নারীকে খাওয়াতো না। ওই যুবকগুলোর কত কষ্ট, যেই যুবকরা প্রবাসে গিয়েছে, প্রবাস থেকে টাকা কামায়, স্ত্রীর অ্যাকাউন্টে টাকা দেয়, তার হাতের মধ্যে অ্যান্ড্রয়েড ফোন ওই স্বামীটাই দিয়েছে। ওই অ্যান্ড্রয়েড ফোন দিয়ে স্বামীর সাথে কথা বলার সুযোগ হয় না। নাগরের সাথে কথা বলে, একটা টাইমে বলে জান তুমি যদি আমারে নিতে চাও আমি সব ছাড়বো, প্রমিস দিলাম, রাস্তা আমি ক্লিয়ার করব। আছে না নাই? আছে না নাই? আজকে আমি, আপনারা বিশ্বাস করবেন না, আমি একটু ফেসবুকে ঢোকার পরে স্ক্রল করতেছিলাম, একটার পরে একটা টানতেছিলাম, খালি বারবার আসতেছে অমুক নারী অমুক জেলায় অমুক এলাকায় স্বামীকে রেখে 2টা বাচ্চা রেখে পরকিয়া করে এখন প্রেমিকের বাড়িতে গিয়েছে, আমাকে বিয়ে করো, প্রেমিকের আর খোঁজ নাই। এইরকম ঘটনা বাংলার জমিনে আছে না নাই? তো সন্তানকে আপনি টাইমলি বিয়ে দিতেন, সন্তানগুলোকে কোরআন এবং সুন্নাহ ঢুকিয়ে দিতেন, আমাদের বোনদের মধ্যে কোরআন এবং সুন্নাহ ঢুকিয়ে দিতেন, তাহলে আমাদের বোনেরা এত সস্তা হতো না। কথা বলেন ঠিক কিনা? তাহলে যারা জান্নাতের 8 দরজা যাদের জন্য ওপেন হবে, 5 ওয়াক্ত নামাজ, রমাদানের সিয়াম, 3 নাম্বার নিজের লজ্জা স্থানের হেফাজত করা। আমাদের বোনদেরকে বলছি, আপনারা বিবাহিত বৈবাহিক সম্পর্ক ছাড়া আপনি অন্য পুরুষের সাথে মিলিত হতে পারবেন না। এটা হারাম করেছেন একজন, তিনি কে? এটা হারাম করেছেন কে? আমাদের বোনদেরকে যারা সস্তা বানিয়েছে। বাংলাদেশে আইন করা হয়েছে, বাল্য বিবাহের আইন আছে না নাই? বাল্য বিবাহের আইন করা হয়েছে, লিমিটেড একটা বয়স দেওয়া হয়েছে। এর আগে যদি কেউ বিয়ে করে, অনেকে মেয়েকে বিয়ে দেয় বয়স কম তো সুরের মতো লুকিয়ে বিয়ে দেয়। আপনারা বলুন, বিয়ে কি লুকিয়ে না প্রকাশ্যে? যেটা বিয়ে হবে ওটা প্রকাশ্য, এলাকার সবাই জানবে ওটা অমুকের জামাই, ওটা অমুকের স্ত্রী। কথা বলেন। আর যারা প্রেম প্রীতি করে ওরা গোপনে গোপনে করে, কেউ জানতে না পারে। যদি জানতে পারে তাহলে তো চামড়া খুলে নেবে। কথা কন না কা? তাহলে দৌড়ানি খাওয়া লাগবে। আজ বাংলার জমিনেও দেখা যায় প্রেম প্রীতিকে আমরা এটাকে পছন্দ করি, আমরা এটাকে প্রমোট করছি। আমি হুজুর যদি 2টো বিয়ে করি, আচ্ছা কথার কথা, বাপ জানে একটা বিয়ে করলো আবারও একটা, আপনারা বলল গুনাহ হবে? স্মার্ট, কত সুন্দর চেহারা না? দেখেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বাপজানের কত সুন্দর চেহারা। আমি দেখা করেছি, করার পরে বাপজানের চেহারার দিকে বারবার তাকাচ্ছিলাম। দেখেন তো কি স্ট্রং একটা মানুষ, চেহারার মধ্যে অসুস্থতার ছাপ নেই। আসলে আগের মানুষ যারা আছে, যারা তারা খেয়েছে, ভালো খেয়েছে, তাদের মধ্যে পেসপুস ছিল না। কথা, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওদিকে যাব না। কারণ আমাদের মায়েরা যদি দ্বিতীয় বিবাহের কথা শোনে তাহলে বলবে আগে আমাকে তালাক দাও, তারপর আর একটা নিয়ে আসো। কথা কন না কা আপনার? আমি আমার ওয়াইফকে শুধু একটু কি করে বলেছি আমি আর একটা বিয়ে করবো। হায় হায়, জান কোথায়? হায় হায়, এতে কি গরম গো, কথা বলাই যায় না। এটাই বাস্তবতা। আল্লাহ এটাও বলেছেন, খবরদার, 4টা, একটা করেছে তো এটাই চালাতে পারো না, আবার সামনে যা, খবরদার, একটা নিয়ে সন্তুষ্ট থাকো। একটাও চালাতে পারবে না, বিয়ে তোমার হবে না, তুমি সিয়াম রাখো। বিয়ে করেছো, বউকে পর্দায় রাখতে পারো না। বিয়ে করেছো, স্ত্রীকে মাঝে মধ্যে পিটাও আর বলো খাসিটাকে ঘাস খাওয়াইতে পারো না। এরকম পুরুষ বাংলার জমিনে আছে না নাই? আছে না নাই? আমি নিজে দেখেছি। আমি ধান কেটেছে, ধান কেটে বেটাসোল মরে চলে গিয়েছে, বউকে বলেছে ধানগুলা উঠাবা, তুমি উঠাই নাই, লাঠি দিয়ে পিটাছে।
লাঠিতে পিটিয়েছে, আমি দেখেছি। এই হলো আমাদের অবস্থা। আমাদের অবস্থা হচ্ছে স্বামী কেন মাটি খাটবে, স্ত্রীও খাটবে। আল্লাহ এটা চান না। নারীদেরকে বাড়ির রাজধানী বানিয়ে দিয়েছে। নারীরা বাড়িতে থাকবে, পুরুষ হাড় ভাঙ্গা পরিশ্রম দিয়ে তাকে খাওয়াবে। কথা বলেন ঠিক কিনা? যারা আত্মমর্যাদা সম্পন্ন পুরুষ ও ভ্যান চালাতে পারে, তার স্ত্রী মাঠে যাবে, এটা তো নিতেই পারবে না। ওর স্ত্রী যদি অন্যের দিকে তাকায়, ঝাড়ি দিয়ে বলে বাড়িতে যাও। কথা কয় না কা? কারণ ওর ইগো বেশি, ওর আত্মমর্যাদা বেশি, ও সত্যিকারের পুরুষ। আর মডার্ন যুগের অনেক যুবক আছে, বিয়ে করার পরে বউকে বলে চলো আমার বন্ধু আসবে, একটু সাক্ষাৎ করে আই। মানে ও চায় আমার বউ আমি একা দেখবো কেন, আমি এত সুন্দর একটা বউ পেয়েছি, দুনিয়ার সবাই একটু দেখুক না। দেখে দেখে রাতের বেলায় গিয়ে আমার বউকে নিয়ে একটু স্বপ্ন দেখুক না। জেনা। কথা বলেন, এই কাজগুলো আমরা করব না। রাজি আছি তো? আর আমাদের বোনদেরকে বলছি, মডার্ন সাজতে গিয়ে আমরা যেন নিজেদেরকে কুকুরের চেয়ে নিকৃষ্ট না বানাই। আপনারা দেখবেন কুকুরের জন্য কোনো শরীয়ত আছে নাকি? কুকুরের জন্য কোনো শরীয়ত আছে যে এখানে জেনা করতে, এখানে যৌনাচার করতে পারবে না, ওখানে দাঁড়াতে পারবে না, ওখানে কাপড় পরতে হবে? কোনো শরীয়ত আছে? এজ এ মুসলিম আমার জন্য শরীয়ত আছে। আল্লাহ যৌন শক্তি দিয়েছেন, যৌনাচার করবার জন্য বৈবাহিক সম্পর্ক দিয়েছেন। কথা বলেন, আজকে যদি যৌন সম্পর্ক, এটা বৈধ সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক যদি না থাকতো, মানব সম্পদ ধ্বংস হয়ে যেত। কথা বলেন, যে যেখানেই পেত সেখানেই যৌনাচার করত, কোনো মানুষের মূল্যবোধ থাকতো না, মানুষের মান আর মর্যাদা থাকতো না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের বোনদেরকে বলছি, কোরআন এবং সুন্নাহ মেনে চলুন, কারণ কোরআন শিখিয়েছে নারীরা পর্দা করবে। নারীরা শুধু তাদের শরীরের মধ্যে পর্দা করবে না, তাদের কণ্ঠের মধ্যেও পর্দা। যদি কোরআন শিখাচ্ছে আপনার স্বামীর ফোন বাড়িতে রেখে গিয়েছে, অন্য পুরুষ বা আপনার স্বামীর বন্ধু আপনাকে ফোন দিয়েছে, কোরআন শিখাচ্ছে যদি ফোনটা রিসিভ করার প্রয়োজনীয় হয়, আমাদের বোনেরা ফোন রিসিভ করে বলবে না আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন, কে বলছেন, এগুলো বলবে না। কারণ নারীদের কথার মধ্যেও জাদু আছে। আমার এক ওস্তাদ গল্প করেছিলেন, বলবো কি একটু? বলবো কি একটু? একটু বলি। আমার এক ওস্তাদ বলেছিল, একটা গল্প শুনেছিলাম, দোস্ত তোর চেহারা মাশাআল্লাহ এত সুন্দর, তোর বউ এত কালো কেন গো? বলতেছে দোস্ত মিস কলে খাইছে আমারে। কে খাইছে? মিস কলে খাইছে। মিস কল দিয়েছে, কল ব্যাক করলাম, ওই পার থেকে মিষ্টি সুন্দর মন কাড়া কণ্ঠের আওয়াজ। আস্তে আস্তে একদিন, 2 দিন, 5 দিন যাবার পরে রাতে ঘুম ধরে না, কথা না বললে। আছে না নাই? দেখবেন মেয়ের বাড়ি জয়পুরহাট, ছেলের বাড়ি খুলনা, তারপরে নিয়মিত কথা বলে, দেখা করা সম্ভব নয়, তারপরও কথা বলে, ঘন্টার পর ঘন্টা কথা বলে। একটা সময় দেখা যায় এই জাদু, প্রেমের টানে দুইজন এক জায়গায় হয়ে যায়। তো বলতেছে দোস্ত মিস কল দিয়েছে, কথা বলতে বলতে একদিন বললাম জান তোমারে দেখতে চাই, তোমারে ছাড়া বাঁচবো না। এই যুবক আছে না নাই? অনেক যুবক আছে প্রেমে মজে গিয়ে কি করে তারা জানেন? কলেজ ছাড়ে, বাবা ছাড়ে, মা ছাড়ে, সব ছেড়ে, বাড়ি ঘর ছেড়ে চলে যায় পুরুষ সেই মেয়ের পিছনে। আছে না নাই? গলায় দড়িও দেয়। যুবক তোমার লাইফটা কি এত ছোট্ট হয়ে গেছে, এত কম দামি হয়ে গেছে? তো উনি বলছে মিস কল দিয়েছে, তারপরে বললাম তুমি দেখা করো। ওই পার থেকে আমাকে বলে আমি দেখতে অনেক কালো, তুমি আমাকে পছন্দ করবা না? বলতেছে প্রমিস দিলাম তুমি আসো, তোমাকে ছাড়া বাঁচবো না। দেখা করলো, দেখা করার পরে দেখি সত্যিই কালো। কি করব, কথা দিয়েছি, বিয়ে করে নিলাম। এই জন্য রব্বুল আলামিন বলছেন, ও মুসলিম নারীরা, তোমার স্বামীর ফোন যদি রিসিভ করতে হয়, রিসিভ করবা মিষ্টি সুরে, কথা নয় এমন আওয়াজে কথা বলবা, এমন কর্কশ ভাষায় কথা বলবা, ও দু কথা বলার পরে আমার ও পার থেকে যেন মনে করে আমার দোস্ত বেঁচে থাকবা মরে যাক, তোর সাথে কথা বলার দরকার নেই আমার। কথা বলেন, কথা বলেন। তাহলে কথার মধ্যে আল্লাহ বিধান দিয়েছেন। সেই নারীরা আজকে নিজের ইজ্জত আবরু বের করে চলে, আর মরার পরে একদম কাপড় দিয়ে ঢেকে রাখে। ওই পর্দার কি 4 পয়সার দাম আছে? দাম আছে। এই জন্য আমাদের বোনদেরকে বলছি, ও বোন
আপনারা পর্দা করে চলবেন। রব্বুল আলামিন আপনাকে এত সুন্দর করে নির্মাণ করেছেন, আপনার যৌবনে যখন ভাটা পড়বে, আমি চ্যালেঞ্জ করছি এই যৌবনটা যখন ফুরিয়ে যাবে, মাথার চুলগুলো যখন সাদা হয়ে যাবে, পৃথিবীর এমন কোনো মানুষ নেই, পৃথিবীর এমন কোনো রাষ্ট্রপ্রধান নেই যেই মানুষ আপনার সাদা চুলকে কালো বানিয়ে দিতে পারবে। কথা বলেন। আপনার যৌবনের জোয়ার ছিল, ওই জোয়ারে যখন ভাটা পড়বে, পৃথিবীর এমন কোনো ম্যান নেই আপনার হারানো যৌবন ফিরিয়ে দিতে পারে। ক্ষমতা কার? রব্বুল আলামিন যেই রকম যৌবন দিয়েছেন আবার ওই যৌবনকে কেড়ে নেয়। কথা বলেন। এই জন্য আমাদের মায়েরা যেন পর্দায় চলে, বেপর্দায় চলবার আগে যেন তারা চিন্তা করে আমার রব আমাকে এত সুন্দর করে নির্মাণ করে দিয়েছেন, নির্মাণ করার পরে আবার বিধান দিয়েছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রব্বুল আলামিন বলছেন, ও মুসলিম নারীরা, তোমরা সেই মূর্খতার যুগের নারীদের মতো তোমাদের বিউটি, তোমাদের সৌন্দর্যগুলোকে তোমরা ওপেন করে দেবে না। তোমরা যখন ঘর থেকে বের হবা তোমরা তখন পর্দা করে নেবা। অর্ডারটা কার? রব্বুল আলামিন অর্ডার দিয়েছেন মুসলিম নারীরা পর্দা করে চলবে। তাহলে আমাদের বোনের যেন পর্দা করে চলে। তাহলে যারা জান্নাতের ৮ দরজা ওপেন হবে, ৩ নম্বর কাজটা তারা কম করে, নিজের লজ্জাস্থানে হেফাজত করে না। আমাদের বোনের যেন নিজের লজ্জাস্থানে হেফাজত করে। ৪র্থ নম্বর, তারা যেন স্বামীর আনুগত্য করে। কি করে? স্বামী আপনাকে অর্ডার দিয়েছে নামাজ পড়ো, মেনে নিতে হবে, স্বামীর সাথে সুন্দর আচরণ করতে হবে। আমি তো ছোট্ট মানুষ, আমার অভিজ্ঞতা কম, তারপর আমি বলি, আপনি আপনার স্বামীর জন্য আপনার যত অ্যাবিলিটি আছে এগুলো সুন্দর করে সাজান। স্বামীর সাথে মিষ্টি মিষ্টি কথা বলুন, রাগ দেখাবেন না, ঝিরকি দিয়ে কথা বলবেন না। স্বামী বাড়িতে ঢুকেছে, তাকে গামছাটা এগিয়ে দেন, এক গ্লাস পানি দিয়ে দেন, ঘরটা গুছিয়ে রাখেন, তাকে বলেন তুমি কত কষ্ট করে এসেছো, তোমার অনেক কষ্ট হয়েছে তাই না? এই সুন্দর সুন্দর কথাগুলো বলবেন। আপনার স্বামী অনেক কষ্টের মধ্যে থাকলেও সেখান থেকে আত্মবিশ্বাস পাবে। কথা বলেন। আত্মবিশ্বাস পাবে। সে বলবে না, আমার স্ত্রী আমাকে অনেক ভালোবাসে। সেই স্ত্রীর কথা শোনার পরে তার ক্লান্তি দূর হবে। আল্লাহর কসম করে বলছি, ওই স্বামী স্ত্রীর জন্য জীবনও দিতে পারে। কথা বলেন। কিন্তু আজকে বাস্তবতা হচ্ছে স্বামী স্ত্রীর এই সম্পর্কের কোনো মূল্য নেই। আছে? বিয়ে হতেও দেরি নেই, তালাক হতেও দেরি নেই। অটো বিয়ে আর কি, মন চাইলো বিয়ে করলাম, আর একটা মেয়ের প্রেমে পড়ে গেছে, দেখবেন ওই পুরুষ একে তালাক দেয়া অরে ধরে। আছে না নাই? আমাদের বোনদেরকে বলবো স্বামীর আনুগত্য করবেন। স্বামীদেরকেও বলছি, যারা স্বামী আছেন স্ত্রীদেরকে ভালোবাসবেন। যারা স্বামী আছেন স্ত্রীদেরকে নির্যাতন করবেন না, প্রয়োজনে তাদেরকে শাসন করবেন। শাসন আর নির্যাতন এক জিনিস নয়। যারা স্ত্রীকে পায়ে হাতে মেরে একদম ফেটে ফেলে তারা স্বামী হতে পারে না। কথা বলেন। আবার স্ত্রীকে এমন গালি দেবেন না যে গালি শোনার পরে আমাদের বোনদের হৃদয়গুলো ফেটে চৌচির হয়ে যায়। কথা বলেন। আর বাড়িতে অবশ্যই স্বামী যারা আছেন আপনাদেরকে বলছি, বাড়িতে এমন কোনো বস্তু রাখবেন না যার দ্বারা আপনার স্ত্রী ভুল পথে যেতে পারে। মোবাইল চাইলেই দেবেন না। আমাদের বোনদের সমস্যা, যদি অ্যান্ড্রয়েড ফোন চায় আপনি বলবেন এটা নেওয়া যাবে না, রোগ ঢুকতে পারে। বলবে তুমি কেন, তুমি নিয়েছো কেন? কথায় কথায় তোমার যেটা আছে ওটা আমার লাগবে, এমনটি করা যাবে না। স্বামীর অনেক প্রয়োজন হয়। যেমন আমি ফোন চালাই, আমার এই ফোনের মধ্যে প্রায় 1 লক্ষ টাকার কিতাব আছে। আমি যদি কিনতে যাই বর্তমান বাজারে, এখন যদি আমার ওয়াইফ বলে তোমার ফোন আছে, আবার আমার প্রোগ্রামগুলো সব এখানে আছে, আমার এই ফোনের মধ্যে যত কার্যক্রম সব এই ফোনে। এখন যদি আমার স্ত্রী বলে তোমার ফোন থাকবে আমার থাকবে না, এটা হতেই পারে না। এই রকম করলে দেখবেন আপনার স্বামী রাগ করবে, মারবে, শাসন করবে। কথা বলেন। এগুলো করা যাবে না। আমরা স্ত্রীদেরকে আগলিয়ে রাখবো। তাহলে ৪র্থ নম্বর বৈশিষ্ট্য কি বলছিলেন রব্বুল আলামিন? বললেন যারা মসজিদের আবাদকারী হবে। ৩য় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যারা মসজিদের আবাদকারী হবে তারা নামাজ কায়েম করে। আমরা আজ থেকে নিয়মিত নামাজ আদায় করব। রাজি আছি তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়টা বৈশিষ্ট্য গেল? 1 নম্বর, ঈমান হবে শিরিক মুক্ত ঈমান, আখিরাতের দিবসের প্রতি ঈমান,
ইমানদার যারা হবে তারা নামাজ কায়েম করে। আমরা যেন রমাদানের আগে নামাজটা সুন্দর করে শিখে নিতে পারি। রাজি আছি তো? আর নামাজটা আদায় করব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নামাজ। এই নামাজ হবে জান্নাতে যাওয়ার তালার চাবি। এই নামাজ আপনাকে সকল প্রকার ফায়সা কাজ থেকে বাঁচিয়ে দেবে। আজ থেকে আমরা সবাই যুবক ভাইয়েরা আমরা নামাজ আদায় করব। রাজি আছি তো? আল্লাহ কবুল করুন, সবাই পড়ে না আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আজকের এই তাফসির মাহফিলটি হচ্ছে মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই তাফসির মাহফিল। আমি আলোচনা করছিলাম মসজিদের যারা আবাদকারী হবে তাদের 3টা বৈশিষ্ট্য বলেছি। আমি মূলত 12টার পরে কথা বলি না, আর কয়েকদিন থেকে বাইরের সফরের কারণে গলাটা একটু বসিয়ে গেছে, এই জন্য লং টাইম কথা বলতে পারছি না। আমি যতটুকু কথা বলেছি এই কথাগুলো আমি সহ আপনাদের সবাই আমল করার তৌফিক দান করুন, আমিন পড়েন। আমাকে একটু বলা হয়েছিল আমি কালেকশানের বক্তা না, ওইভাবে কালেকশান করতেও পারি না। অনেকে বলেন 30 পারা কোরআন 30 জন চায়, এগুলো আমার দ্বারা হবে না। নাম ধরে ধরে এগুলো আমার দ্বারা হবে না। একটা সৌন্দর্যের মধ্য দিয়ে, বুঝতে পেরেছেন তো? মসজিদ কার ঘর? সবাই বলবেন মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। এই পৃথিবীতে সবচাইতে পবিত্রতম স্থান হচ্ছে মসজিদ। পবিত্রতম স্থান হচ্ছে, দামি জায়গা হচ্ছে মসজিদ। মসজিদ হচ্ছে ইসলামের শিয়ার। এই যে দেখেন যারা উঠাউঠি করবে, কেন উঠতে হবে? কেন আপনারা দেবেন না? নেই, বসে থাকবেন, উঠতে হবে কেন? এই যে আমাদের ব্যারাম, আমরা জান্নাতও চাই কিন্তু আমাদের সম্পদগুলো আল্লাহ রাস্তায় দিতে চাই না। অথচ আল্লাহ বলছেন জান মাল যদি আমাকে দিতে পারো তাহলে জান্নাত দেব। জানমাল দেবা না, জান্নাত তোকে দেব না। আবার সবাই জান্নাতও চায়, জানমাল আল্লাহকে দিতে চায় না। মসজিদ হচ্ছে ইসলামের শিয়ার। কি ইসলামের শিয়ার? আপনি কোন একটা দেশে গিয়েছেন, আপনি বুঝবেন কেমনে এখানে মুসলমান আছে? যখন দেখবেন মসজিদ আছে, আজান হচ্ছে, নামাজ হচ্ছে, ওখানে মুসলমান আছে, ওখানে ইসলাম আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মসজিদ আল্লাহ ইসলামের শিয়ার। মসজিদ আল্লাহর ঘর, আমরাও আল্লাহর বান্দা। মসজিদ আল্লাহর ঘর। এই মসজিদে গেলে আমরা প্রশান্তি খুঁজে পাই। মসজিদে আল্লাহর কদমে সেজদা দেয়। এই মসজিদকে সুন্দর করার দরকার আছে না নাই? এই মসজিদকে সুন্দর করার দরকার আছে না নাই? ঘরটাকে সুন্দর করেছেন, মসজিদকে সুন্দর করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা মসজিদ নির্মাণ করে আল্লাহ জান্নাতে তাদের জন্য সুন্দর একটা ঘর নির্মাণ করে দেন।